পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। আমি এটা পরে বলবো, আমার এটা কিছু বলে লাভ নেই। হ্যাঁ, আর ইচ্ছা আমাদের কিছু এটা তো খাড়াই করেছে না। নমস্কার, শুভ দুপুর। আমরা সকাল থেকে যে ছবিটা দেখাবো বলেছিলাম দুপুরবেলা, সেটা পেয়ারা বাগান জগন্নাথ বাড়ি 56 ভোগ। আপনারা জানেন যে রথ মৌসুম চলছে, এই মাত্র আরতিটা শেষ হলো। একদম ভক্তদের সমাগম একদম চোখে পড়ার মতন। একটুখানি ভক্তদেরও দেখাই আমরা। একটু তার মধ্যেই কথা বলবো। হ্যাঁ, গুরুদেব, জয় জগন্নাথ। আজ প্রভুর 56 ভোগ, কী বলবেন? হ্যাঁ, আপনি তো আজকে আমাদের মধ্যে পদধূলি দিয়েছেন, সবই তার কৃপা। মিঠা খান, সবাইকে মিঠা রাখো, এটুকুই জানাবো। মিঠা সেবা, মিঠা যেন সব ভক্তের মধ্যেই থাকো, দেশ যে অহংকার যেন সব কাটো, তাদের নিষ্ঠতা ছড়িয়ে পড়ি জগতে, এটুকুই জানাবো। একটু যার উদ্দেশ্যে এত কিছু, তার সঙ্গে একটু কথা বলে নেব। জয় জগন্নাথ। আজ 56 ভোগ, ভক্তের সমাগম একদম চোখে পড়ার মতন। সকাল থেকে পুজো পার্চা চলছে, কি বলবেন? আমাদের প্রতি বছরের মতো এবছরও মহাপ্রভুর আরাধনায় আমরা মত্ত হয়েছি। সমস্ত এলাকাবাসী সকল ভক্তবৃন্দ সবাই মিলে একসাথে একত্রিত হয়ে আমাদের স্বয়ং গুরুদেব এখানে উপস্থিত আছেন। ওনাকে পাশে নিয়ে আমরা আরও এ পথ এগোবো। আজ মহাপ্রভু জগন্নাথ দেবের হোরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয়া। আজকের দিনে আমরা এই 56 ভোগের আয়োজন করে থাকি। বা পুরীর ধামে তো প্রতিদিনই 56 ভোগ প্রায় খায়, কিন্তু আমাদের পক্ষে তো পার ডে 56 ভোগ করে দেওয়াটা সম্ভব নয়। ওর জন্য আমরা বছরে একটা দিন বেছে নিয়েছি, যেটা হচ্ছে হেরা পঞ্চমীর দিন বা লক্ষ্মী বিজয়ের দিন, যেদিন এই দিনে আমরা 56 ভোগ বিতরণ করে থাকি। এটা সমস্তটাই মহাপ্রভুর কৃপা আশীর্বাদে আমরা করে থাকি এবং সকলের প্রচেষ্টায় এই জিনিসটি সফল হয়। আর উদ্দেশ্য আমার নয়, উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের আর গুরুদেবের আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ যদি না থাকে এমন মহৎ কাজ করা অসম্ভব। তাই আমরা বলবো যে সকলে মিলে একই সাথে প্রতিটা পথ একসাথে চলাটাই ভালো। একসাথে প্রতিটা পথ চললে যত বাধা বিপত্তি আসুক না কেন
টপকে যাওয়া যায়, এটা আমি মনে করি। দেখ, আমার এইটুকুনি বলার, আর কিছু বলবো না। 56 ভোগের বিশ্লেষণটা যদি একটু বলেন খুব ভালো হয়। 56 ভোগের বিশ্লেষণ বলতে 56 রকমের পদ, যেমন পুরীতে বেশিরভাগটাই কেকের ওপরে ডিপেন্ড করে 56 ভোগ। ঠিক আছে, আমাদের তো অত প্রকার পদ কেক দেওয়া হয় না, ওর জন্য 56 প্রকারের আমরা যতটা পারি, যেমন কচুর শাক থাকে, ওল ভাতে থাকে, পিঠে থাকে, বিভিন্ন রকম মিষ্টি থাকে, বিভিন্ন রকম ফল, তারপরে ভাতের আইটেম মানে যেরকম ভাত, পোলাও, তারপরে বিভিন্ন রকম ব্যঞ্জন, পরমান্ন, লাড্ডু, এই সমস্ত সব মিলিয়ে আমরা করে থাকি। কেন পুরীর মতো তো অত নিয়ম নিষ্ঠার সহিত আমরা এখানে কেউই করতে পারবো না। ঠিক আছে, যে যতই চেষ্টা করি না কেন, তাও যতটা পারি মহাপ্রভুর কৃপা আশীর্বাদে ততটুকুনি করে থাকি। আর প্রভু এছাড়া আর 7 দিনে কী সেবা হয়েছে? প্রভুর এছাড়া 7 দিনের সেবা বলতে আমাদের বিভিন্ন এক এক দিন এক এক রকমের হয়। যেমন একদিন কোনো দিন পোলাও হয়, কোনো দিন মিষ্টি ভাত হয়, কোনো দিন আপনার নিরামিষ বিরিয়ানি বা এই সমস্ত। খিচুড়ি ভোগ তো প্রধান, ওটা দিতেই হয়। ঠিক আছে, আর সন্ধ্যেবেলায় বিভিন্ন রকম লুচি, সুজি বা মালভোগ ভোগ, এই সমস্ত সব ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় আর কি। 56 ভোগের পরে উল্টো রথের দিন প্রভুর কী সেবা হয়ে তার রাত পর্যায়ে বেরোবে? আমরা উল্টো রথের দিন মানে 15 তারিখ মালসা ভোগের আয়োজন করেছি। যে মালসা ভোগ মানে অনেক জায়গায় হয়তো পয়সা দিয়ে বিক্রি করে, কিন্তু প্রসাদ আমি বিক্রি করতে চাই না, বা আমার মহাপ্রভু চায় না যে প্রসাদের পয়সা নেওয়াটা। তা ওই কারণে প্রসাদ আমরা ফ্রিতে সকলকে দিই, যাতে সবাই পায় দুমুঠো অন্ন, এই চিন্তাভাবনা করে। তা আমাদের ওই দিন প্রভু মালসাভোগ সেবন করবেন। যেরকম মালসাভোগে থাকবে খিচুড়ি, একটা ঘ্যাট, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়, খাজা, মালপো, এগুলো সব থাকে। যতটা পারি মানুষের হাতে দুটো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করি, বা মহাপ্রভু সেটা করান আর কি। প্রতিদিনই তো ভোগ বিতরণ হচ্ছে? হ্যাঁ, প্রতিদিনই আমাদের এখানে ভোগ বিতরণ হয়, হয়ে আসছে আর কি প্রতিদিন। মানে যতই ভাবি যে বাটি করে দিয়ে ছেড়ে দেবো, কিন্তু হয় না, হয়ে ওঠে না। কেন সকল ভক্তবৃন্দদের কথা চিন্তা করে সেটা আলাদা করে একটু ব্যবস্থা করা হয়। ভক্তদের উদ্দেশ্যে প্রভুর কাছে কী চাইলেন? আজ প্রভুর 5ম দিনে 56 ভোগ, কী বলবেন? জয় জগন্নাথ। এই পেয়ারা বাগান জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকের 56 ভোগের আয়োজন করা হয়েছে। আমরা প্রতি বছরই এখানে আসি, কিছু ভক্তিমূলক গান এবং সন্ধ্যা আরতি করি। এই যে আমার টিম, আমরা সবাই মিলে একসঙ্গে করি। আমরা এখানে এসে এতই আনন্দ পাই যে মন চাইছে এই অনুষ্ঠানটা যদি বছরে 365 দিনই হতো, তাহলেও মনে হচ্ছে মনের আনন্দ শেষ হতো না, এত আনন্দ পাচ্ছি এখানে। তাই আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব, হে প্রভু, তুমি সাহেবকে আরও বেশি শক্তি দাও, আরও বেশি সাহস দাও, যাতে ও প্রতি বছর এই অনুষ্ঠান আরও বড় করতে পারে এবং সমস্ত মানুষকে এমনিভাবে আনন্দ দিতে পারে। এই প্রার্থনা আমি জগন্নাথ দেবের কাছে করছি। নাম হিমাংশু হালদার। কোথা থেকে এসেছেন? হুগলি স্টেশন, কৃষ্ণপুর বাজার। ওই